বাচ্চা জন্ম নেবার পর বাচ্চা কি খাবে এ কথা আপনারা কেউ ভেবেছেন? বাচ্চার জন্য জন্মের আগে আপনারা হরলিক্স, ল্যাকটোজেন, নেস্টোজেন কিনে এনেছেন? এই যে ওইদিকে নয়, এনেছেন না। বাচ্চা জন্মের পরে কি খাবে আপনারা কেউ ভাবেন নাই, একজন ভেবেছেন, তিনি ভগবান। কোথায় ভেবেছেন? মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। তাকাবেন, মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, লিমিট দিয়েছে। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে। নদীতে দিলেন জল, গাছে দিলেন ফল, এত ব্যবস্থা তিনি আমাদের জন্য করলেন, আমরা তার জন্য কি করলাম? এই বিচারবোধ যাদের থাকে তিনি মানুষ, আর এই বিচারবোধ যাদের নেই মানুষের মতো হয়েছে কিন্তু মানুষ হতে পারে নাই। তাকাবেন মায়েরা, করোনার সময় একটা গ্যাস সিলিন্ডার, রিভাব হচ্ছে বেশি, মাইকে রিভাব হচ্ছে বেশি। করোনার সময় একটা গ্যাস সিলিন্ডারের দাম কত ছিল? গ্যাস ভগবান যে দিচ্ছে অক্সিজেন ফ্রি, নাকের কাছে একটা মেশিন বসালে তার হিসাব কেউ দিতে পারবে? বলুন, দিতে পারবে? তাহলে তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য। আচ্ছা, সারাদিন তো আপনাদের এখন গরমকালের দিনে ফ্যান চলছে, লাইট জ্বলছে, লাইট তো জ্বলে না। তা দিনের বেলায় যে এত বড় লাইটটা দিয়েছেন তার জন্য বিল কে দিতে পারে? তিনি দিয়েছেন। এত করার পর যদি আমরা ভগবানকে ডাকতে না পারি, আমরা ভক্ত হব কি করে? সবাই শুনে নেবেন, যীশু খ্রিস্টের যেদিন জন্মদিন হয়, মায়েরা বাচ্চাদের জন্য প্যাকেট কেক কিনে আনেন। জোরে বলুন হ্যাঁ না না? হ্যাঁ বলার পর কথাগুলো বলবেন। কেক কেটে আনেন, কেক কিনে আনেন। বাচ্চারা মাকে জিজ্ঞেস করে, মা কেক কেন? জানিস না কালকে যীশু খ্রিস্টের জন্মদিন? কিন্তু মহাপ্রভু কবে জন্ম নিল এ মাও চিনল না, বাচ্চাও চিনল না, জগতের কেউ চিনল না। তাহলে যিনি মহাপ্রভুর কবে জন্ম হলো এটা জানতে পারলেন না, তাহলে আপনার হিন্দু কুলের জন্ম নিয়ে আপনার কি লাভ আছে? এইদিকে যীশু খ্রিস্টের জন্মদিনে আপনারা কত রকম লাইট দিচ্ছেন, আলো দিচ্ছেন, আর মহাপ্রভুর জন্মদিনে উঁচু করে দাও যেন গায়ে পড়ে। বড় স্ট্যান্ড ফ্যান দিল না, স্ট্যান্ড ফ্যান দিল না। যদি বা একটা বাচ্চা পেয়েছে তো বাচ্চাটা তো অতদূর পর্যন্ত ছুটতে পারছে না, ও তো ছুটতে পারছে। হ্যাঁ, ওকে বন্ধ করে দিন, ওকে বন্ধ করুন, দরকার না, বন্ধ করুন। যায়নি তাই? হ্যাঁ, ওই স্ট্যান্ড ফ্যানটা একটু আগে করে দিন, ওই স্ট্যান্ড ফ্যানটা একটু মাঝে করে দিন, দেখুন লাভ হবে। ওই স্ট্যান্ড ফ্যানটা মাঝে করে দিন, ওটা মাঝে করে দিন, এইটাতে করে দিন, তাহলে কিছুটা লাভ হবে। জানি তাই মায়েরা, নিতাই চাঁদ কি বেশ। মহাপ্রভু জন্ম নিয়েছিল 1407 শতাব্দের ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে। তাকাবেন মায়েরা, যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে সেই সময় ভগবান মন্দিরে থাকে না। যুক্তিগুলো দেখবেন, যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে ভগবান সেই উৎসবের সময় মন্দিরে থাকে না। দেখে নিন রথযাত্রা, বলুন তো জগন্নাথ সেদিন মন্দিরে থাকে না মন্দির থেকে বেরিয়ে আসে? জোরে বলুন, বেরিয়ে আসে। আচ্ছা বলুন তো, জগন্নাথের বেরোবার কি দরকার? মাসির বাড়ি না হয় গেল, কিন্তু জগন্নাথের বেরোবার কি দরকার? জগন্নাথ বলতে চাইছে সবাই তো আমার ভক্ত, মন্দিরে যায়, যারা যায় না তাদেরকেও যাতে আমি জগতের নাথ হতে পারি তার জন্য তিনি বেরিয়ে আসেন। যারা অভক্ত তাদের দেখা দেবার জন্য তিনি বেরিয়ে আসেন জগন্নাথ। রাসযাত্রা, ভগবান সেদিন মন্দিরে থাকে না, ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করবার জন্য মন্দির থেকে বেরিয়ে আসেন, যাত্রা। দোল যাত্রা, ভগবান হোলি খেলবার জন্য ঘর থেকে বেরিয়ে আসে, কেন? ব্রজগোপীদের সঙ্গে আবির মাখানোর জন্য। আচ্ছা তাকান আপনারা, আর একটা হচ্ছে কি ঝুলন যাত্রা, ভগবান দোল খায়, মন্দিরের ভেতরে থাকে না, মন্দিরের বাইরে থাকে। এই জন্য আপনাদের বলে রাখি, দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু জন্ম নিলেন। কোথায় জন্ম নিলেন? একটা নিম গাছের নিচে। এইদিকে নিম গাছের নিচে। ছেলের নাম রাখলো মা কি? নিমাই।
বাবা নাম রাখলেন কি? জগন্নাথ মিশ্র বিশ্বম্ভর। আবার কাঁচা সোনার মতো গায়ের রং, ভক্তরা নাম রাখলেন গৌরাঙ্গ। আবার তিনি যখন কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিলেন, নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। মায়েরা, প্রথমবার বিয়ে হয়েছিল বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী প্রিয়ার সঙ্গে। দুর্ভাগ্য এইরকমই, সাপে কেটে লক্ষ্মী প্রিয়া মারা গেল। পরের বারে বিয়ে হলো কার সঙ্গে? সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। বিষ্ণুপ্রিয়াকে বিবাহের পরে সচিমাতা বললেন, নিমাই তোর বাবার পিণ্ডটা বড় বৌমার পিণ্ডটা দিয়া। যখনই পিণ্ড দিতে গেল, রাস্তাতে পরিচয় হলো ঈশ্বরপুরী। তার কাছ থেকে গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন মহাপ্রভু। তাকান, ঈশ্বরপুরীর কাছ থেকে মন্ত্র নেবার পর মহাপ্রভু শুধু কৃষ্ণ 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 শুধু কাঁদে। আমি আপনাদের বলতে চাই, যেমন ভিড় করে আপনারা এসেছেন, প্রতিটি শরীরে হিন্দুর রক্ত বইছে। আপনারা হিন্দু, মহাপ্রভুকে কেউ ভুলবেন না। মহাপ্রভুকে যদি কেউ ভুলে, তবে তার মৃত্যু হওয়া ভালো। 10 বছর যদি কেউ বাঁচে, যদি কৃষ্ণ ভক্ত হয়, 1000টা ভক্ত তৈরি করে দিয়ে চলে যাবে। আর যদি একজন অভক্ত 100 বছর বাঁচে, ও হাজার হাজার অভক্ত তৈরি করে দিয়ে যাবে। এই জন্য ভক্ত সন্তান জন্মদিন, সংসারে আপনার ভবপারের পথটা পরিষ্কার হবে। আপনার সন্তানের জন্য আরো কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে। যে মায়েরা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়, সে মায়ের গর্ভটার নাম রত্নগর্ভা। মায়েরা, আপনার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে বুঝবেন আপনার গর্ভটা রত্নগর্ভা। কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনার একটা আসরে আমি গান গাইছিলাম। আমি চমকে গেলাম একজনকে দেখে। সবাই শুনে নিন। আসরের সামনে বসে আছে ওই মেয়েটাকে আমি দক্ষিণ 24 পরগনা গান করতে এসে 5-6 বছর ধরে দেখছি। কাটা ব্লাউজ, কাটা শাড়ি, ছোট ছোট চুল, হালকা সিঁদুর, শাখা নেই, আধুনিকা হয়ে সামনে বসে থাকে, কিন্তু কীর্তন শোনে। আমি মনে মনে বড় রাগ হয়, সামনে ভক্তরা বসেছে, এ কি করছে? হ্যাঁ, এ তো বসা উচিত হয় না। মনে মনে রাগ হয়। এবছর দেখতে পেলাম মেয়েটি তিলক নিয়েছে, মালা নিয়েছে, একটা নামাবলী গায়ে নিয়ে হরিবাসরে চুপচাপ বসে আছে। কীর্তনের শেষে প্রণাম করলেন। জিজ্ঞেস করলাম, এ তোমাকে কি দেখলাম গো, তুমি পরিবর্তন হয়ে গেলে কি করে? বলছে, বাবা, আমার একটি মাত্র ছেলে আছে, 4 বছর বয়স, খালি হরিনাম করে। বাজার থেকে মাছ মাংস এলে মুখে দেয় না। আমার ছেলে বলে, মা ধুতি পরিয়ে দাও, তিলক পরিয়ে দাও। ক্লাসে ফার্স্ট বয়, কিন্তু ধুতি পরিয়ে দাও, তিলক পরিয়ে দাও। তখন আমার মনে হলো, আমি কত অধম। আমার ছেলে মাছ মাংস খায় না, আমার ছেলে হরিবোল বলে, আর আমি আধুনিকা হয়ে বসে থাকবো। আমি পরিবর্তন হব। আমি আমার ছেলের জন্য কৃষ্ণ ভক্ত হয়ে গেলাম। আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম, আপনার ছেলেকে ভালো বুদ্ধি দিন, কুবুদ্ধি দেবেন না, সুবুদ্ধি দিন। ধর্মের পথটাকে পরিষ্কার করার জন্য হিন্দুর প্রতিটি বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক, আমি এইটাই চেয়ে যাই। প্রত্যেকটি আসরে আমি জোর করে বলতে চাই, প্রতিটি হিন্দুর বাড়িতে একটি করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক।
প্রশ্ন করবেন প্রদীপ বাবু, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? কেন চাইলেন না ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার? হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কিন্তু যেন আধ্যাত্মিক চেতনা থাকে, কৃষ্ণ ভক্ত। এইদিকে এইদিকে, কৃষ্ণ ভক্ত হয়। মায়েরা, কেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম? নিমাই বলল, মা তুমি আমায় ডেকেছো? বলে হ্যাঁ, তোর বাবার পিণ্ডটা দিয়া। মা পিণ্ড দিলে কি হয়? বলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে কোন একটা ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, তার 7 বংশ নয়, তার 14 বংশ। তাই যত কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে আমাদের সংসারে, তত কি হবে বলুন তো? বংশের পর বংশ আমাদের উদ্ধার হবে। তাই প্রত্যেকটি মায়ের কাছে করজোড়ে নিবেদন রইল, কীর্তন শুনতে আসবেন, বাচ্চাদের সঙ্গে করে নিয়ে আসবেন। ও চিৎকার করবে, চিচামিচি করবে, তবু তো হরিবাসরে ভগবানের নামে বসতে পারবে। এই জন্য আপনারা এই জায়গাতে আসবেন। কেন? শাস্ত্র বলেনি, অনেকেই বলেছেন পণ্ডিতরা। এপিজে আব্দুল কালাম বলছে, মায়ের পেটটা প্রথম স্কুল, প্রথম স্কুল মায়ের পেটটা। মায়ের চলা বলা, দেখা, খাওয়া সবকিছু বাচ্চার নির্ভর করছে মায়ের পেটে। বাচ্চা থাকাকালীন আপনার যেমন আচরণ হবে, আপনার বাচ্চা সেরকম আচরণ হবে। তাকাবেন আপনারা। দ্বিতীয় স্কুল কোনটা? আপনার পরিবেশ। আপনি যেমন পরিবেশ তৈরি করতে পারবেন, আপনার দ্বিতীয় স্কুল হবে। আর তৃতীয় স্কুল কোনটা? ওই স্কুল যেখানে পড়াশোনা করতে যায়, ওই স্কুলে চাকরি পেলে অনেকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার হয়। সবাই নয়, অনেকেই আছে এত বড় টাকা রোজগার করে, কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে কিংবা নিজে খাই, মা বাবাকে দেয় না। আমি 100% গ্যারান্টি দিলাম, ছেলেকে কৃষ্ণ ভক্ত করুন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার করুন, কিছু হোক আর না হোক, অন্তত বিবেক চৈতন্য হবে। মা বাবা আত্মীয়কে ফেলে যাবে না, সবাইকে ভালো চোখে দেখতে পারবে। এই জন্য মহাপ্রভু এলেন। মায়েরা নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে যা কৃষ্ণ নামে দেবে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা, জানি দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। আচ্ছা, এখানে ড্যান্স হাঙ্গামা হলে মাঝখানে বাঁশের বেলা দিত কেন? একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু এখানে নারী পুরুষ একসঙ্গে বসছে কেন? এটা মহাপ্রভু করেছেন। এখানে কামের ব্যাপার নাই, প্রেমের ব্যাপার আছে। নিতাই চাঁদকে বললো, দাদা যদি কেউ চোখে দেখার পর হরিনাম না দেয়, তুমি কি করবে জানো? প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে ধরি। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে দেবে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে ও নিতে, দাদা, হাতে ধরে বলবে গো, দাদা হাতে ধরে বলবে গো, হাতে ধরে বলবে গো, হাতে ধরে বলবে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, তুমি বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে গো, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয়, তবে শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা ওই গো, দাদা গো, কাছে দাদা, আছে কাছে দাদা, লোটা দিবি পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। দাদা ও দাদা পাছে তারো, পাছে তারো, লোটা দিবে পায়ে। হরি পাইয়ে ধরে বলবে হরি,
না, জয়টা একটু জোরে বলতে হবে। রাধা মাধব কি, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, ভালো কাজ করলে দাদার চাইতে ভাই এগিয়ে যেতে পারে। ভালো যদি কাজ করে না, আপনারা যারা ছোট আছেন বড় চাইতে আগে যেতে পারে। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। অনেকে উপদেশ দিতে পারে, নিতে পারে কজন? এই যে এখন জ্ঞান দেবার লোক আছে, নেবার লোক নাই। আমিও জ্ঞান দিচ্ছি, আপনিও দিচ্ছেন, সবাই দিচ্ছেন, কিন্তু নেবার। এই জন্য পণ্ডিতরা বললেন সব জায়গাতে জ্ঞান দিও না। কেন? সবাই তো নিতে পারে না। মায়েরা, ছোটরা ভালো কাজ করলে বড়, ছোট বড় জায়গায় যায়। প্রমাণ দেখুন, ত্রেতা যুগে রামচন্দ্র, তার একজন প্রিয় ভাই ছিল, কি নাম জোরে বলুন, একটু জোরে বলুন। লক্ষণ। আচ্ছা, শত্রুঘ্ন আর ভরত কি শত্রু ছিল? না, তারাও ভালো ছিল, কিন্তু লক্ষণ তার সঙ্গে গিয়েছিল। কিন্তু মায়েরা শুনলে, এই যে মোবাইল বন্ধ, শুনলে চমকে যাবেন আপনারা যে ত্রেতা যুগের যিনি রামচন্দ্র, তিনি তারপরে কৃষ্ণ, লক্ষণ আবার দাদা বলরাম। তা রামের তো বলরাম হওয়ার কথা ছিল, কিন্তু লক্ষণ ভাই হয়ে দাদা হয়ে গেল কেন? আর রাম দাদা হয়ে ভাই হয়ে গেল কেন? এই যে ত্যাগ ছাড়া বড় হওয়া যায় না। আপনার ছেলেকে পড়তে বসাচ্ছেন, কিছু ত্যাগ স্বীকার করতে হবে। কি বলুন তো? যখন ছেলে পড়তে বসেছে, মা খাবো, এখন নয়, পড়া হোক, তারপর খেতে দিয়েছেন, পেট ভরে গেছে কিনা, বাস বিছানা খুঁজবে, ও মা ঘুমাচ্ছে বলবে, সবাই লক্ষ্য করবে। তাহলে বলছে ত্যাগ চাই। লক্ষণ কি ত্যাগ করেছিল, যার জন্য তিনি দাদা বলরাম হলেন? তাকাবেন, লক্ষণ, আপনার সবাই লক্ষ্য করুন, রামচন্দ্র 14 বছর পর যখন বনবাস থেকে এলেন, রাজা হলেন, তখন একজন কিন্তু রামচন্দ্রকে ছাতা ধরে দাঁড়িয়েছিলেন। কারো জানা আছে যে ছাতা ধরে দাঁড়িয়েছিল তার নাম কি? জোরে বলুন, কারো জানা আছে? তার নাম হচ্ছে লক্ষণ। রামচন্দ্র রাজা, লক্ষণ ছাতা ধরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ ধরে থাকার পর লক্ষণ আছাড় খেয়ে মাটিতে পড়ে অচৈতন্য হয়ে গেল, ঘুমিয়ে পড়ল। রামচন্দ্রের মনে বড় রাগ হলো, লক্ষণ, আমি রাজা হয়েছি বলে তোমার হিংসে হচ্ছে না? তুমি ছাতা ধরেছিলে, ছাতা ধরে ঘুমিয়ে পড়লে, চালাকি করছো তুমি। বলতে পারতে তোমাকে আমি রাজা করে দিতাম, আমার রাজত্বে কোনো লোভ ছিল না, তুমি কেন ঘুমিয়ে পড়লে? লক্ষণ তখনও জাগে নাই। বশিষ্ঠ মুনি এসে বললেন, রামচন্দ্র, তুমি পূর্ণ ভগবান হতে পারো, কিন্তু তোমার চাইতে লক্ষণের ত্যাগ বেশি। বলে কিরকম? লক্ষণ 14 বছর ঘুমায় নাই। এইদিকে এক রাত্রি ঘুম না হলে তারপরের দিন আপনাদের কি অবস্থা হয় বলুন তো? কেউ কিছু বলতে গেলেই মাথা বিগড়ে যায়, না কি বলছেন? তাকাবেন আমাদের দিকে, আমরা তো 365 দিনের মধ্যে 320 দিন আমাদের কথা বলছি, 2 থেকে 3 ঘন্টা জোট 4 ঘন্টা ঘুম হয়, কোন কোন রাত্রি ফুল ঘুম হয় না। কেন? এই চিৎকার করার পর খালি এপাশ ওপাশ, ঘুম কোনো মতে হয় না। সবাই লক্ষ্য করুন তো। রামচন্দ্র বলল, লক্ষণ, তুমি 14 বছর ঘুমাওনি? বলছে না। বলে প্রমাণ? বলে প্রমাণ আছে। দাদা, যেদিন তুমি সীতা মাকে নিয়ে বনবাসে গেলে, আমাকে সঙ্গে করে পর্ণকুটিরে তুমি আর সীতা মা রইলে, আমি প্রহরী হিসাবে দাঁড়িয়েছিলাম। নিদ্রা দেবী আমার চোখে ভর করতে এলো, আমি ঘুম পেয়ে যাবো বলে নিদ্রা দেবী বারবার আমার চোখে আসতে চাইলো। আমি বান মারবার জন্য রেডি হলাম। নিদ্রা, তুমি যদি আমার চোখে আসবে, আমি তোমাকে হত্যা করবো। নিদ্রা দেবী বলল, লক্ষণ, তুমি আমায় মেরো না, আমি যদি মরে যাই পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে। না ঘুমালে তো পাগল হয়ে যায়, ওরা তো পাগল হয়ে যাবে। আমি যদি না ঘুমাই, আমি যদি না, আমার যদি মৃত্যু হয়ে যায়, সবাই তো পাগল হয়ে যাবে, আমাকে তুমি মেরো না, কথা দাও। নিদ্রা দেবী, তোমাকে মারবো না, 14 বছর রামচন্দ্রের সঙ্গে বনবাসে থাকবো, 14 বছর তুমি আমার চোখে আসবে না। নিদ্রা দেবী কথা দিল, আমি 14 বছর আসবো না, কিন্তু শর্ত একটা। বলে কি? যেদিন রামচন্দ্র বনবাস থেকে ফিরে যাবে, রাজা হবে, সেই দিন আমি নিদ্রা দেবী তোমার চোখে ভর করব। লক্ষণ বলল, কথা দিলাম। ওগো দাদা, ওই জন্য নিদ্রা দেবী আমার চোখে ভর করেছে, আমি শান্তির ঘুম ঘুমাচ্ছি।
বাড়ির কেউ যদি হসপিটালে ভর্তি থাকে বাড়ির কারো ঘুম হয় না। হসপিটাল থেকে যখন বাড়ি আসে তখন শান্তির ঘুম, সবাই ঘুমায়। যাক বাবা, ফিরে এলো লক্ষণ। বাহ, লক্ষণ বলল, দাদা আমি 14 বছর নারী মুখ দেখি না। চুপ করো তুমি। সীতা মায়ের সঙ্গে সবসময় ছিলে, তুমি সীতার মুখ দেখোনি? বলে না। বলে প্রমাণ কি? হনুমান কিন্তু লক্ষণকে কাকা বলতো। রামকে বললো, প্রভু লক্ষণ কাকা ঠিকই বলেছিল। বলে কেন? লক্ষণ কাকা সত্যি মায়ের মুখ 14 বছর দেখে নাই। প্রমাণ কি? যেদিন সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেল সেই দিন সীতা কানের দোল রাস্তায় ফেলেছিল যাতে চিনতে পারে কোন দিকে নিয়ে গেছে। মাথার মুকুট ফেলে দিয়েছিল, গলার হার ফেলে দিয়েছিল, পায়ের নুপুর ফেলে দিয়েছিল। সবগুলোকে একসঙ্গে এনে লক্ষণকে বলেছিল, লক্ষণ কাকা। হনুমান বলল, সীতা মা হরণ হয়ে গেছে। লক্ষণ বলল, চুপ কর হনুমান, তুই মিথ্যে কথা বলছিস। আমি মিথ্যে কথা বলি নাই, তাকিয়ে দেখো। বলে কি? মায়ের মাথার মুকুট চিনতে পারলাম না। লক্ষণ বলল, কানের দোল কই চিনতে পারলাম না তো, গলার মালা কই চিনতে পারলাম না তো, হাতের বালা কই চিনতে পারলাম না তো। এই দেখো গো, মায়ের পায়ের নুপুর চিনতে পেরেছি। আমি যে 14 বছর সীতা মায়ের মুখ দেখি নাই, মায়ের পা দুটো দর্শন করেছিলাম। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়, ত্যাগ শিখতে হয়। শুধু কীর্তন শুনলে হবে না, ভেতরে নিয়ে যেতে হবে আপনাকে। আপনি কি শিখে গেলেন? লক্ষণকে তখন রামচন্দ্র বলল, আর কি বলতে চাও? আমি 14 বছর কিছু খাই নাই। চুপ করো, এটা আমার বিশ্বাস হয় না। 14 বছর খাওনি? বলছে না। বলে প্রমাণ? আমি তোমাকে বন থেকে ফল সংগ্রহ করে লক্ষণ তোমার হাতে দিয়েছিলাম, তুমি খাওনি? দাদা, যতবার তুমি বন থেকে ফল এনেছিলে বলেছিলে লক্ষণ ফল ধরো, তুমি তো বলো নাই লক্ষণ ফল খাও। তুমি তো সববার বলেছিলে লক্ষণ ফল ধরো, লক্ষণ ফল খাও, বলনি? তাই আমি ফল ধরেছিলাম কিন্তু খাই। এখন সংসারে ভাইয়ে ভাইয়ে কত বিবাদ চলছে। একজন ভাই একজন ভাইকে কেমন ঠকাতে পারে তারই কাহিনী চলছে। কিন্তু শিখে নিন, লক্ষণকে বলেছিল লক্ষণ ফল ধরো, ফল ধরেছিল কিন্তু খাই নাই। তাকাবেন, 14 বছরের ফলে হিসাব দিতে পারবে? দেব। হনুমান যেখানে বান রাখা হয় তুনটা নিয়ে এসো তো। তুনটা নিয়ে এলো, দেখলো 14 বছরের ফলের মধ্যে 7 দিনের ফল নাই। মানে ফল তো আর নাই, বীজগুলো আছে। 7 দিনের ফল দেখতে পাচ্ছি না কেন? লক্ষণ বলল, দাদা 14 বছর তো ফল খাই নাই, 7 দিনের ফল কেন কম জানো? 7 দিন তুমি ফলই আনো নাই, আমরা কেউ ফল খাই নাই। বলে প্রমাণ কি? তাকিয়ে দেখো, যেদিন রাজা দশরথের মৃত্যু সংবাদ পেলাম সেই দিন ফল আমরা কেউ গ্রহণ করি না। এই দিন ফলে আমরা কেউ গ্রহণ করি না। মায়েরা, বাড়িতে কেউ মারা গেলে আর কেউ খায়? জোরে বলুন হ্যাঁ না? খাবার কথা ভুলে যায়। যেদিন সীতা মাকে রাবণ হরণ করে নিয়ে গেল সেই দিন কেউ ফল গ্রহণ করি নাই। যেদিন সীতা মাকে রাবণ খুঁজে করে নিল সেই দিন সেদিন কেউ আমরা ফল খাই না। কদিন হলো? জোরে বলুন, কদিন হলো? 3 দিন নাকি 2 দিন? আচ্ছা, আর কোন দিন? যেদিন ছায়া সীতা তৈরি করে সীতাকে মস্তক ছেদন করে সোনার থালায় রাবণ রেখেছিল সেই দিন ফল খায়। আর কোন দিন? যেদিন রাম লক্ষণকে নাগ পাশে বন্ধন করা হয়েছিল সেই দিন ফল খায় নাই। কদিন হলো মায়েরা? কদিন? 4 দিন। এবার লক্ষ্য করুন, যেদিন সীতা পাতাল প্রবেশ করেছিল সেই দিন ফল খাই নাই। আর কোন দিন ফল খাই নাই? যেদিন সীতা পাতাল প্রবেশ করেছিল সেই দিন ফল খাই নাই। আর একদিন ফল খাই নাই, যেদিন লক্ষণকে শক্তিশাল মারা হয়েছিল সেই দিন ফল খাই নাই। আর একদিন কোন দিন ফল খাই নাই? যেদিন 14 বছর পর বনবাস থেকে সবাই ফিরে এলাম, এত আনন্দ খাবারের কথা ভুলে গেলাম।
ছেলে যদি পরীক্ষায় ফার্স্ট হয় বাড়িতে আনন্দের রোল পড়ে যায়, মিষ্টি আন খাবার কথা বলে যায়, আমাদের ছেলে ফার্স্ট হয়েছে গো, আনন্দ হয় না? কিন্তু লক্ষ্য করুন, সেই দিন ফল খায় না। রামচন্দ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বশিষ্ঠ মুনি বলল, রাম তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? রামচন্দ্র বলল, লক্ষণ তুই যদি আমার চাইতে ছোট না হতিস তবে তোর চরণে একবার প্রণাম করতাম। তবে লক্ষণ রে, এ যুগে আমি তোরে দাদারা আমি হলাম, এ যুগে আমি তোরে দাদার আমি হব না, কিন্তু দাপরে আমি হব তোর ভাই, আমি হব তোর ভাই, তুই হবি আমার দাদা বলরা, তুই হবি আমারই দাদা বলব। কলি যুগে আমি হব তোমার ভাই গৌর হরি, তুমি হবে আমার দাদা নিতাই তুমি চাঁদ। হবি আমারই দাদা নেতাবাই শুনছেন তো, মন দিয়ে শুনছেন তো? ভগবান বললেন কিছু দিতে পারো না পারো, মন মনা মদ ভক্ত, তুমি তোমার মনটা ভগবানের চরণে দাও। কিছু দিতে না পারো, তোমার মনটা ভগবানের চরণে দাও। মায়েরা 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান, ভগবান